রাজ্যে আগরের জন্য বিশ্ববিখ্যাত, কিন্তু এবার সে আগর গাছ ধ্বংসের অভিযোগটা উঠল উত্তর জেলা ধর্মনগরের কদমতলা পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড, যেখানে জমি সংক্রান্ত বিবাদের জেরে জোরপূর্বক আগর বাগান ধ্বংসের এবার অভিযোগ উঠেছে। এখানে শেষ নয়, আরো অভিযোগ যে চলতি মাসের 8 তারিখ পঞ্চায়েতের তরফে এই আগর বাগানের উপর দিয়ে জোরপূর্বক জলের পাইপলাইন বসানো হয়েছে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, মহাসচিব সহ বিভিন্ন মহলে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানাচ্ছেন। শফিকুর রহমানের বক্তব্য, সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তার অবস্থান এবং তার জমির সীমানা স্পষ্ট করার দাবিও জানিয়েছেন। তার দাবি, আদালতে মামলা বিচারাধীন থাকাকালীন কিভাবে ওই জমিতে পুনরায় ডিমার্কেশন, আগর বাগান ধ্বংস এবং জলের পাইপলাইন বসানোর মতো ঘটনা ঘটল তা সঠিক তদন্ত করে দেখানো হোক। তিনি জানান, আইন এবং আদালতের রায়ের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। এ বিষয়ে কি বলছেন শফিকুর রহমান, শোনাবো। আমার নাম শফিকুর রহমান, দক্ষিণ কদমতলা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। ওদিকে আমার বাড়ির সামনে যে একটা বাইপাস রোড গেছে, অনুমানিক বয়স হইব রোডের 50 বছর। এই রোডটা আমার জুতেদি গেছে। জুতেদি যাওয়ার পরে উত্তর সাইডে আমার কিছু জায়গা রয়েছে। রোয়ার পরে এই জায়গাটা বীরেন্দ্রনাথে ফরিয়া গেল, বাড়ি কিনছে 25 থেকে 30 বছর হইব তার এখানে আওয়ার আগে বাড়ি কিনছে, কিনিয়া এরপরে ওই জায়গাটা তার হওয়ার পরে আমি হয়েছে আমার বীরেন্দ্রনাথের আমার ডিমার্কেশন হয়েছে, তার সীমায় সঞ্জয় হয়েছে, তাই এটা নাম আমার এটা বাস্তু। এরপরে পঞ্চায়েতের প্রধান এরা হয়েছেন, তার থানার ওসি সহ হয়েছেন, তাদের পায়াটার রাস্তা একটা ও সাইডে আমি পায়াটার রাস্তা দিয়েছি, এটা আমরা দেখি তো আছে, দুই প্রধানের সই আছে, আর বীরেন্দ্র এবং শফিকুর রহমান আমারও সই আছে। আচ্ছা, এরপরে তো আমার বাগান করছি, বাগান করার পরে ডিমার্কেশন আনছে, ডিমার্কেশন আনিয়া যে ফিলারিং করছে ঠিক রোডের মাঝে দিয়ে বাড়িয়া দক্ষিণ সাইড আমার জুত হো জায়গাটা দক্ষিণ দিকে সারাইয়া হো জায়গাটা হে তার সামনে বানাইতে করি আমার হো জুত জায়গাটা ডিমার্কেশন করিয়া ওদিকে হাঁটিয়ে বলাইছে, মানে আমার হেনস্থ করে সবসময় এই সেই তার সামনে করিয়া এই সেই করিয়া আমার না এটা আমার জুত। ওদেরকে আমি 95 করছি, 95 কেস এমন বর্তমানে আমার বিচারাধীনে আছে ডিএমওর কোর্টে। এরপরে ডিএমএ একটা হিয়ারিংও করাইছে তহসিল থেকে, হিয়ারিং। আপনারা শুনলেন, অর্থাৎ তিনি কিন্তু দাবি করছেন যে তার পরিবার যুগ যুগ ধরে এই এলাকায় বসবাস করে আসছে। প্রায় 50 বছর আগে তাদের বাড়ির পাশ দিয়ে তার জমির উপর 175 ফুট একটি গ্রামীণ রাস্তা তৈরি হয়। পরবর্তীতে সেই পাকা রাস্তায় পরিণত হয়, আর রাস্তা চলে যাওয়ায় তার জায়গা দুভাগ হয়ে যায়। তার দাগ নম্বর 3077 এবং খতিয়ান নম্বর 19121068 এর অন্তর্ভুক্ত 3.5 শতক জমিতেই তিনি তার আগর বাগান গড়ে তোলেন। পাশাপাশি প্রতিবেশী বীরেন্দ্রনাথ ওরফে চন্দননাথের যাতায়াতের জন্য বাগানের উপর দিয়ে প্রায় 4 হাত প্রশস্ত রাস্তা করে দেন বলেও তিনি জানান। কিন্তু বীরেন্দ্রনাথ তাতেও খুশি নয়। মূলত বিতর্কিত জমির অংশটি তার বাড়ির পাশের জমির সীমানা হওয়াতে অর্থ এবং বাহুবল দেখিয়ে যেভাবেই হোক নিজের আওতায় নেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে বলেও কিন্তু এবার অভিযোগ করলেন জমির মালিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।